নমস্কার বন্ধুরা, আমি সেদিনকে ছেলের স্কুল থেকে ফেরার সময় ওইখান থেকে কিছুটা কলমি শাক নিয়ে এসলাম। এক আঁটি 5 টাকা নিয়েছিল। তা কলমি শাকগুলো দিয়ে শাক করছি। আর কলমি শাকের যে ডাঁটা আছে, আমার একটা ফ্রিজে মাথা পড়ে রয়েছে, ওই মাথা দিয়ে মানে একটা রসুন চচ্চড়ি করব। কলমি শাকের ডাঁটা, আলু, বেগুন আর কুমড়ো নিয়ে নিয়েছি। প্রথমে আমি কলমি শাকটা করব, তার জন্য কড়াইতে সাদা তেল দিয়েছি, কালো জিরে দিলাম, এবার একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর ফোড়নে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিচ্ছি। কলমি শাকে পেঁয়াজ রসুন দিলে খেতে বেশ ভালোই লাগে। আর শাকটাকে খুব ভালো করে ভাজা ভাজা করলে গরম ভাতে দারুণ লাগে খেতে, মনে হয় যে এক থালা ভাত খেয়ে নিই। শাকের মধ্যে কলমি শাকটাই বেশি ভালো লাগে। পালং শাকটা তো শীতকালে ভালো, শীতকালের জন্য ভালো। তো এখন পালং শাকের দাম প্রচুর হাই, যেহেতু সিজন নেই ওই জন্য। তো শাক দিয়ে দিয়েছি, শাকের মধ্যে নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এটাতে আর জল দেবো না, কারণ শাকের মধ্যে নুন দেওয়ার পর যে জলটা বেরোবে সেই জলে শাকটা সেদ্ধ হয়ে যায়। তারপরে ভাজা ভাজা করে নামিয়ে নেব। এই দেখুন কতটা শাক ছিল, একটুখানি হয়ে গেল। শাক তো এরকমই, শাক মাত্রই মানে অল্প বেশি দেখা গেলে কি হবে, রান্না করার পর অল্প একটু হয়ে যায়। তো এই মাথাটা বিশ্ববিখ্যাত মাথা, সে কদিন ধরেই আমার ফ্রিজে পড়েছিল। তা কি করব ভাবছি। তো বড় ছেলে তো মাছ খায় না, ছোট ছেলে মাছের মাথা খাবেও না, তাই ভাবলাম এটা দিয়ে ভালো করে একটু চচ্চড়ি করি। কলমি শাকের ডাঁটাগুলো দিয়ে চচ্চড়ি করলে বেশ ভালোই লাগবে। এদিকে আমার শাকটা বেশ ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি, একটু চিটচিটে নেই, একদম ঝরঝরে ভাজা হয়েছে, খুব সুন্দর। এটা দিয়ে এক থালা ভাত মিশিয়ে খাওয়া যাবে। শাকটা নামিয়ে নিয়েছি, এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে মাছের মাথাটা ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। মাথাটাকে এর মধ্যে একটুখানি ভেঙে নেব, কারণ এটা চচ্চড়িতে দেবো। তো একটু খুন্তি দিয়ে একটু ভেঙে চেড়ে নেব, কারণ এটা রসুন চচ্চড়ি হবে। তো এইদিকে আমি একটা পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়েছি। এটা আমি সয়াবিন কারি করছি, এটা আর আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি না, এটা সয়াবিনের জন্য মশলাটা কষাচ্ছি। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, একটু থেতলে নিয়েছি মাথাটাকে, পরে হাত দিয়ে একটুখানি গুঁড়ো করে নেব, মানে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেব, তাহলেই হবে। এবার কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে দিয়েছি, দিয়ে এর মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এটা অ্যাকচুয়ালি রসুন চচ্চড়ি হয় যেরকম, সেরকমই হবে খেতে, বেশ ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। তো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি সমস্ত সবজিগুলো, আলু, কুমড়ো আর কলমি শাকের ডাঁটা, বেগুন, হাফ বেগুন ছিল ফ্রিজে, সেটাও দিয়ে দিয়েছি। কারণ বেগুন আর কুমড়ো পড়লে পরে কি চচ্চড়িটা বেশ মাখো মাখো হবে, খেতে ভালো লাগবে। এটা প্রথমে নুন আর একটু হলুদ দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো, আগে সমস্ত মশলা দেব না। তো এটা নুন দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এই চচ্চড়িটা মানে যদি ইলিশ মাছের মাথা পড়তো তো আরও দুর্দান্ত লাগতো। ইলিশ বা চিংড়ির থেকে ইলিশ মাছের মাথা পড়লে ভালো লাগতো, কিন্তু নেই। যেটা আছে, যে মাথা আছে সেই মাথা দিয়েই করছি, ওটা দিয়েই ভালো লাগবে খেতে। তো ঢাকা দেওয়ার পর দেখুন একটু নরম হয়ে গেছে সবজিটা। এবার আমি এর মধ্যে হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে আর নুন সব একসাথে দিয়ে দিচ্ছি। নুনটা প্রথমে একটু দিয়েছিলাম, তারপরে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু চাপা দিয়ে রেখে দেবো। তাহলে সবজিগুলো যেটুকু গোটা গোটা আছে এটা একটুখানি আরও নরম হয়ে যাবে, ভালো মাখো মাখো হবে, এটা আরেকটু সেদ্ধ হবে। এই যে আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি খুন্তি দিয়ে ভালো করে এগুলোকে একটু করে নিচ্ছি, এই নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে ভালোভাবে ভালোভাবে মিশে গেছে। এইবার আমি মাছের মাথাটা হাত দিয়ে ভেঙে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে আর কিছু দিচ্ছি না, শেষে একটুখানি মিষ্টি দেব, যেহেতু কুমড়ো আছে, তো যে কোনো কুমড়ো তরকারিতে থাকলেই একটু মিষ্টি দিলে খেতে ভালো হয়, স্বাদটা ভালো আসে, ভালো লাগে খেতে। এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, এর মানে নেড়ে চেড়ে নিচ্ছি, মাখো মাখো হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দিলাম, স্বাদ মতন চিনি দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। খেতে খুব ভালো লাগবে খেতে এটা।
মানে এটা দিয়ে মনে হবে ভাত খেয়ে ফেলি। তো চচ্চড়িটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো আমার রান্নাগুলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, পারলে একটা শেয়ার করে দেবেন। আর আপনারাও এভাবে কলমি শাকের ডাঁটা দিয়ে চচ্চড়ি করবেন। তো তখন মাছের মাথা না থাকলেও আপনারা পেঁয়াজ রসুন দিয়ে করলেও ভালো লাগবে খেতে। তো দুটো রান্নাই হয়ে গেছে, এদিকে সয়াবিনের কারিটা হয়ে গেছে। তো বন্ধুরা আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর এভাবে রান্না করে খাবেন। ঠিক আছে, টাটা।